পহেলা অগ্রহায়ণ দিনটিতে নবান্ন উদযাপন করা হয়। মাঠের সোনালী ফসলকে বাড়িতে আনেন কৃষকরা। ধান খেতে পুজো দিয়ে আগলা কেটে আনা হয় বাড়িতে। সেই ধান থেকে চাল করে প্রথম অন্ন মুখে দেওয়া হয়। এখন গ্রামগঞ্জে নবান্ন ধুমধাম করে পালন করে থাকেন কৃষকরা। গ্রামীণ এলাকার নবান্ন উৎসবে অংশ নিয়ে মঙ্গলবার চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর যান বালুঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়ী। শুধু অংশগ্রহণ করা নয়, অশোকবাবু মাঠে গিয়ে আগলা কেটে তা মাথায় করে গৃহস্থের বাড়িতে আনেন। এলাকার মানুষদের সঙ্গে নবান্ন উৎসবে বিধায়ক সামিল হন। যদিও বিধায়কের এই উদ্যোগকে কটাক্ষ করছেন জেলা তৃণমূল নেতৃত্বরা। তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি বলেন, সামনে ভোট আসছে, তাই এইসব লোক দেখানো কাজকর্ম চলতেই থাকবে। বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়ী বাঙালি রীতি মেনে শনিবার বিকেলে চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের হরিহরপুরে মাঠে নেমে রীতি রেবাজ মেনে ধান কেটে নবান্ন উৎসবে মেতে ওঠেন তিনি। বাঙালি রীতি মেনে প্রথমে ধান গাছের পূজা করে আগলা কেটে তা মাথায় করে নিয়ে আসেন স্থানীয় খিতেন বর্মন নামে এক কৃষকের বাড়িতে। নবান্নে বিধায়ককে এমন ভাবে কাছে পেয়ে খুশি স্থানীয়রা। শুধুমাত্র বালুরঘাটের বিধায়ক নয়, তপনের বিধায়ক বুদরাই টুডু এদিন নিজের জমিতে আগলা কেটে নবান্ন উৎসবে সামিল হন। নমস্কার, আজকে পয়লা অঘ্রাণ, নবান্নের দিন। আমি এসেছিলাম চিঙ্গিসপুর অঞ্চলে, পূর্ব হরিহরপুরে। আমার পুরনো বন্ধু রাজবংশী খিতেন বর্মন আর স্ত্রী ধলি, ওদের বাড়ির সামনে তো রথ দেখার কলা বেচা দুটোই হলো। আমি এখানে ওই SIR ক্যাম্প হচ্ছে, তার কিছু ফর্ম ফিল আপ করলাম, খিতেনবাবুরটাও করলাম, ধলিরটাও করলাম, আরও করলাম। তারপর নবান্ন, যেটা আমি একটা আমার পক্ষে একটা অভিজ্ঞতা, তো ওখানে গেলাম মাঠে, যে ধান কাটলাম, কেটে নিয়েও এলাম। এদের যে আমাদের লোক রীতি, সেগুলো দেখলাম, নিজে খুব আনন্দ হলো। চাল খেয়েই তো বড় হয়েছি, কিন্তু কোনোদিন ধান কাটিনি, এই প্রথম ধান কাটলাম। যাক, একটা শুরু হলো। একটাই আমার অভিযোগ, খিতেনবাবু আমাকে মজুরি দিতে চাইছেন না। খিতেনবাবুকে বললাম 5 টাকা অন্তত দিন, উনি একদম বলছেন না, বরঞ্চ আমাকে দিতে হবে টাকা। এ কি অন্যায় কথা। নমস্কার। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।